দেখাবে যে সে মারা যেতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে একেবারেই সেফ? এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু এই ভিডিওতে এগুলো ছিল অনেকগুলো সমস্যার মধ্যে একটা যেগুলোর আমাদের সমাধান করতে হয়েছিল। চলো তাহলে তোমাদের দেখাই। বাইরন, তুমি তৈরি হয়ে যাও। ঠিক আছে, এখন আমরা একজনকে পাথরে বেঁধে জলে ফেলতে চলেছি। গুড লাক! তোমরা হয়তো ভাবছো একজনকে পাথরে বেঁধে জলে ফেলে দিয়ে আমি কিভাবে এত শান্ত আছি, কারণ 5 জন সেফটি ড্রাইভার্স ওর সাথে আছে যারা ওকে ডুবতে দেবে না। কিন্তু একসাথে যদি সবকটা সেফটি ড্রাইভারদের হার্ট অ্যাটাক হয়ে যায় তখন? হ্যাঁ সত্যি, দেখো আমরা সব সেফটি ড্রাইভার্সদের এক জিনিস খেতে দিইনি, আলাদা আলাদা জিনিস খেতে দিয়েছি। ও আচ্ছা, তাই জন্য ওদের একসময় হার্ট অ্যাটাক হবে না। আমি এই বড় পাথরটা একজন র্যান্ডম মানুষের সাথে চেন দিয়ে বেঁধে দিয়েছি। হাই। তোমার জায়গায় আমি থাকলে লাফ মেরে দিতাম। ঠিক আছে। আর যদি তোমরা মেন চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানো এরপরে কি হবে। চেনটা খুলে উঠে এসো। উঠছে নাকি? এই তো উঠে পড়েছে, ও পেরেছে, ও পেরেছে। যাক, এই কাজটা তাহলে ভালো করে শেষ হলো। ভাই আমার দারুণ লেগেছে। হ্যাঁ আমারও। প্রথম ট্র্যাপটা ভালো করে গেলেও পরে আমি এমন একটা ভুল করে ফেলেছিলাম যার ফলে পুরো ভিডিওটাই পোস্ট করা হতো না। আমি এখন কি করব আমি জানি না তুমি কি করে মাথা ঠান্ডা রেখেছো। আমার ভালো লাগছে না, আমি জানি না কি হবে। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই পরের ট্র্যাপগুলোর বিটিএস। এখন আমরা 2 নম্বর ট্র্যাপে একটা ভাল্লুক এনেছি। এখন হয়তো তোমরা ভাবছো যে একটা মানুষ আর একটা ভাল্লুককে কি করে একই ঘরে রাখা যায়, কারণ ও তো ওকে খেয়ে নিতে পারে। কিন্তু এটা সম্ভব, তোমাকে সেই রকমই একটা ভাল্লুক আনতে হবে। এর নাম ট্যাগ। এটা একটা কোরিয়াক ভাল্লুক। এর 13 বছর বয়স। এর কিন্তু ক্যামেরার সামনে কাজ করার প্রচুর অভিজ্ঞতা আছে। যদিও এই ভিডিওতে হাজার হাজার মানুষের কমেন্ট করেছিল যে এই ভাল্লুকটা আসলে গ্রিন স্ক্রিন, কিন্তু এখন প্রমাণ করে দিলাম যে এটা আসল ভাল্লুক। আমি ভাল্লুককে আমার মুখ দিয়ে খাওয়াবো। ও, আমি কিন্তু মরিনি। ও এখন তোমরা সবাই বিটিএস দেখছো। ওপরে দেখো একটা বড় ক্রেন রয়েছে, আর ওটাই পুরো সেটটাকে ওপরে ঝুলিয়ে রাখবে। 100 ফুট ওপরে থাকা অবস্থায় এটা বেশ ভয়ের হবে। তোমাকে এত দূরে এসে এভাবে ব্যাগটাকে ধরতে হবে আর হুক থেকে বের করে টার্গেটে ফেলতে হবে। আমার মনে পড়ছে গত বছর আমি এটা করেছিলাম অবস্ট্যাকল ভিডিওতে। আবার একই জিনিস করছি কিন্তু একটু পরিবর্তন করে। অন্য কোনো চ্যানেল বা যে কেউ এরকম কাউকে শূন্যে রেখে শুট করতে পারবে, তাও অতটা ওপরে। আমি কিন্তু আগেই বলেছি এটা ক্রমশই কঠিনতর হবে। তোমার কি ছেলে এসেছে? ও দেখছে না মনে হয়, তবে ও মনে হয় শনিবার বা কালকে আসবে। এই চ্যালেঞ্জে আসেনি, ভালোই হয়েছে। এসো এসো, এদিকে এসো। কি মনে হচ্ছে আমরা কি করব? এটুকু বুঝতে পারছি যে আমরা এখন অনেকটাই উঁচুতে যাব, তবে তারপর জানি না। আমি পৃথিবীর সব থেকে বড় ক্রেন এনেছি। আমি চেষ্টা করবো তোমাকে মেঘের একেবারে কাছে নিয়ে যেতে। আসলে মজার ব্যাপারটা কি জানো, আমার তোমার উপর কোনো সন্দেহ নেই, তুমি করতেই পারো। ঠিক আছে, আমরা তৈরি। আস্তে আস্তে ওটাকে ওপরে তোলো। ওপরে তোলো। ব্যালেন্স বিম অফ ডেথে তোমাকে স্বাগত। এটা পাগলামো। ভালোর দিক থেকে বলছো নাকি খারাপের দিক থেকে বলছো? পাগলামোর আবার ভালো খারাপ হয় নাকি? আমি জানি না, কিন্তু এটা ভালো কন্টেন্ট হবে। যাই হোক, আমরা ইন্ডাস্ট্রি গ্রেড হার্ডনেস ব্যবহার করেছিলাম যাতে ওপর থেকে পড়ে কেউ মারা না যায়। কিন্তু তারপর বাইরন যেটা করলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ঠিক আছে জিমি, হ্যাঁ তোমাকে আমি একটা ডিল দিতে চাই। তুমি $1,00,000 ফেরত দিলে আমি এখান থেকে ঝাঁপ মারবো। ও কি বললো, লাফ মারবে? 50,000 হলে আমি রাজি। 75। তাহলে ঠিক আছে। ওকে ওকে। এই আমি চললাম। আমরা হার্নেসটা এতটাই লম্বা রেখেছিলাম যে ও জলের 8 ফুট উপরে আটকে যেত। অ্যান্ড্রু, তুমি রেডি? হ্যাঁ, কাউন্টডাউন করো। ঠিক আছে, সবাই রেডি থাকো। এবার ফায়ার করো। ঠিকঠাক হয়েছে। এখন আমরা এই বড় মাঠে অনেকগুলো মাইন রেখে দিয়েছি। আশা করবো তোমরা মেন চ্যানেলের ভিডিওটা দেখার পর এটা দেখছো, তাহলে বুঝতে পারবে। কন্টেস্টেন্ট এই ফিল্ডের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাবে আর মাইনে হিট করলে বুম। আর সব থেকে বড় কথা, বাইরন এইসব ট্র্যাপের ব্যাপারে কিছুই জানতো না যতক্ষণ না ও এখানে এসে নিজের চোখের কাপড় খুললো। চোখের কাপড়টা খুলে ফেলো। এমনকি যখন আমরা এটা শুরু করেছিলাম তখন ও জানতোই না ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। এই ভিডিওটার নাম হচ্ছে পৃথিবীর ডেডলিয়েস্ট ট্র্যাপে তোমাকে সার্ভাইভ করতে হবে। বুঝেছো? ইয়েস, খুব ভালো। এইবার মজা হবে ভাই। তবু সুরক্ষার জন্য আমরা ওকে বেশ কয়েকবার গাড়ি চালানোর সুযোগ দিয়েছিলাম যাতে শুটের আগে ও প্র্যাকটিস করে নিতে পারে। তুমি আরসি গাড়িটা ভেঙে দিচ্ছ। ও মাই গড। কিন্তু তাও আমরা ওকে ট্র্যাপের সম্পর্কে কিছুই জানাইনি। এদিক দিয়ে এসো। চোখের কাপড়টা খুলে ফেলো। মাইনফিল্ড অফ ডেথে তোমাকে স্বাগত। কি বলছো জিমি? তুমি এই টাকা ভর্তি ব্যাগগুলো নিজের ইচ্ছা মতো ভাগ করে রেখে দিতে পারো এই প্রত্যেকটা গাড়ির মধ্যে। এই গাড়িতে 25,000 রাখো। এই তো, খুব ভালো। আমরা এবার বাংকারের দিকে যাই, তুমি ভেতরে বসে পড়ো। ঠিক আছে। হ্যাঁ মানে তুমি এরকম পাগলামি করো কেন? এ বলছে হ্যাঁ আমি এখন মাইনফিল্ডের উপর দিয়ে গাড়ি চালাবো। তুমি নিজেকে কি ভাবো? তোমরা এখন হয়তো ভাবছো এই গাড়িগুলোকে আসল বোম দিয়ে উড়িয়ে দেওয়া কতটা নিরাপদ হতে Fire পারে। করো।
যাই হোক, আমরা মেন ভিডিওতে এসব কিছু দেখাইনি যে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটা সতর্ক ছিলাম। আমরা প্রচুর ফায়ার ফাইটার্স রেখেছিলাম, সার্টিফাইড বম এক্সপার্টসও ছিল, এছাড়া একজন হেড অফ সেফটিও ছিল। আমরাই জানি যে আমাদের মাইন্স গুলো কোথায় রেখেছি, আমরা ওগুলোকে খুব বুদ্ধি করে পুঁতে রাখা আছে। আমরা এআই এর মাধ্যমে নজরদারি রাখছি যে ওগুলো ঠিক কোন কোন জায়গায় আছে। আমরা খেয়াল রাখছি যে বিস্ফোরণ থেকে কতটা দূরে রাখা যায়, আর আমরা সেটাকে 3 গুণ বাড়িয়েও দিয়েছি। তাই বায়রন এবং আমাদের গোটা প্রোডাকশন ক্রিউ একেবারে সুরক্ষিতই ছিল। কিন্তু সত্যি বলতে বায়রনের টাকাগুলো অতটাও সেফ ছিল না। দুটো গাড়ি উড়ে গেল, কিন্তু সৌভাগ্যবশত বায়রনের এই টাকাটাই শুধুমাত্র নষ্ট হয়েছিল। খুব ভালো। মনে হচ্ছে যেন আমি নিজেই মাইনফিল্ডে গাড়ি চালাচ্ছি। শোনো, ভিডিওটা ইন্টারেস্টিং করতে ও 5 নম্বরটা পার করে ফেললেই আমরা কিন্তু সবকিছু উড়িয়ে দেব। এটা খুব বোরিং হবে। আমরা কি হেঁটে পার করব? যেহেতু আমরা জানি মাইনগুলো কোথায় আছে, মানে হয়তো জানি, তাই এবার আমরা গাড়িটার পিছনে হেঁটে যাব। চলো যাওয়া যাক। দাঁড়াও, আমার মনে হচ্ছে আমি রাস্তাটা ভুলে গেছি। দেখো, যেই ও ফিনিশ লাইনে পৌঁছে যাবে গাড়িটাকে ঘুরিয়ে রাখবো, ছেলেদেরকে ডাকবে। গাড়ির পিছনে বসে পড়ো, গাড়ির